হ্যালো বন্ধুরা, মর্নিং। প্রথমেই জানাই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি আর বেরিয়ে পড়েছি একটু বেড়াতে। আর ট্রেন থেকেই তোমাদেরকে প্রথম ভিডিওটা শ্যুট করছি। বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, তখন আর দেখাতে পারিনি। এখন কিন্তু অনেকটাই সকাল, মোটামুটি এখন বাজছে হচ্ছে 6:40। তো ট্রেনে উঠে ভিডিওটা শুরু করে দিলাম। আর সোয়েটার চাদর পরে তো চেহারাটা সেই লাগছে। আর কোথায় যাচ্ছি বলো তো? একটু যাচ্ছি বেড়াতে, যাচ্ছি একটু বোনের বাড়ি। তো কোথায় যাচ্ছি বোনের বাড়ি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো, ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বর্ধমান থেকে বেরিয়ে এখন যাব সোজা হচ্ছে বাঁকুড়া ট্রেন ধরবো। এখন বর্ধমানের দিকে ট্রেনে আছি। তো দেখো, বাঁকুড়া যাবার পথে তোমাদেরকে চারিদিকের পরিবেশটা দেখাচ্ছি। কি সুন্দর দেখো, শুধু মাঝখানে ওই শালবন আর ভিতর দিয়ে সরু করে রাস্তা। তোমাদেরকে এই জায়গাগুলো না দেখালেই নয়, ট্রেন থেকে দেখতে এত ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদেরকেই দেখিয়েই দিই একটু। আর আবার বাঁকুড়া থেকে কোথায় যাব বলো তো? বাঁকুড়া থেকে যাব বোনের বাড়ি 2 ঘন্টার বাস জার্নি করে। আর সঙ্গে যাচ্ছে মা, বাপি, জিনা, এনা, আমি, জিনার বাবা, আর সাথে যাচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ। তো অনেকটা রাস্তা চলে এসেছি। দেখো, জানালাটা একটু খুলে তোমাদেরকে দেখাচ্ছি। ট্রেনও খুব স্পিডে ছুটছে, আর সেই ফাঁকে তোমাদেরকেও একটুখানি বাইরের ভিউটা দেখিয়ে দিই। আর বলতেই দেখো, এক্ষুনি বাঁকুড়া পৌঁছেও যাব। ওখান থেকে আবার বাস ধরবো। সেই বাস যাওয়ার পথের রাস্তাটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো। দেখো, দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, ছোট ছোট পাহাড়। দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আর এখন মোটামুটি বাজছে হচ্ছে 1:30-2টোর দিকে, কারণ অনেকটা সকালে বেরিয়েছি, কিন্তু যেতে অনেক সময় লাগে। তো দেখো, এখন বাসে বসে আছি। বাসে বসে থেকে তোমাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছিলাম। তো রোদও ছিল, প্লাস ঠান্ডার সময় অতটা কষ্ট হয়নি, কিন্তু ওই সোয়েটার চাদর নিয়ে একদম বিশাল ব্যাগ, বিশাল চেহারা এরকম লাগছে। তো চলো, যাচ্ছি কোথায়? মুকুটমণিপুর বোনের বাড়ি। তো মুকুটমণিপুর জায়গাটা তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আর তোমরা অনেকেই গেছো, কিন্তু আমি যাচ্ছি এই ফার্স্ট টাইম। বোন অনেকবার বলেছে, কিন্তু যেতে পারিনি। দেখো, এখানে কত বাস এসেছে দেখো ফিস্ট করতে। এখানটা তো পিকনিক স্পট, তো সবাই মোটামুটি ফিস্ট করতে 1 জানুয়ারিতে চলে এসেছে। তো আমরাও সেই মুকুটমণিপুরের পরের স্টপেজই হচ্ছে আমার বোনের বাড়ি। তো দেখো, এখানে তোমাদের সব মানে জায়গাটা যাবার পথে দেখিয়ে দিচ্ছি। এইখানে তো মোটামুটি এই মুকুটমণিপুর ড্যাম্পের আগের জায়গাটা, সেই জায়গাটা দিয়ে যাচ্ছি। আর দেখো, কত খেলনার দোকান বসেছে, জিলিপি, বাদাম ভাজা, খেজুরের গুড়। এখানে তো এই খেজুরের রসও পাওয়া যায় সকালবেলা, খুব ভালো। দেখো, কত সুন্দর সুন্দর সব জিনিস বিক্রি হচ্ছে, ঘর সাজানোর জিনিস। তো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। বাস থেকেই দেখিয়ে দিচ্ছি, তারপরে তো আবার দেখাবো। আর ড্যাম্পের ওপর দিয়ে যখন যাব, বাসটা দেখতেই পাবে। আর অনেক মানুষ বেড়াতে এসেছে, বাপরে প্রচুর ভিড় ছিল। আর রীতিমতো এখানে তো 3-4 দিন ধরে মেলাও চলবে। এই 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে। আর এই দেখো, এইবার ড্যাম্পের ওপর দিয়ে যাচ্ছি, পাশে পাহাড়, সাথে নদী। আর এই যে যাওয়ার পথের রাস্তাটা কত সুন্দর লাগছে। দেখো, এখানটা হচ্ছে এই মুকুটমণিপুরের যে ড্যাম্পের গেটটা, সেই গেটটা। তো এর পরই আমরা নেমে যাব, আর একটুখানি রাস্তায়। আর এই সামনে বাচ্চাদের একটা শিশু পার্কও আছে। তো ওইখানটা বেশ ভালো, বাচ্চাদের জন্য খুবই ভালো, ওদের বেশ ভালো লাগবে। ভেতরটা ঢুকবে, দোলনা আছে, ঘোরার জায়গা আছে, বসার জায়গা আছে। বাচ্চাদের বেশ মনটা ফুরফুরে লাগবে। আর অনেকেই গেছে, অনেকেই ভিতরে গেছে, বাস দিয়ে দেখাচ্ছিলাম। তো আমরাও আসবো, দেখাবো, কিন্তু এখন তো এই মুহূর্তে যাচ্ছি, তার জন্য আর ওখানটা তো আর নামার পজিশান নেই, তাই ভিতরে ঘুরে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এইবার আমরা নেমেও যাব, নেমে গিয়ে তারপরে বোনের বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
তো দেখো বলতে বলতে চলেও এসেছি। তো এই হচ্ছে বোনের বাড়ির সামনেটা। তো এবার ওপরটায় উঠে যাব, উঠে গিয়ে তোমাদেরকে একবার বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এসেছি 1 ঘন্টা হয়ে গেল, তারপর তোমাদেরকে ওই বাড়ির ভিতরটা ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এখানটা ওর ডাইনিং রুম, আর বাড়িটাও এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, তোমাদেরকে না দেখালেই নয়, কারণ এত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখেছে। আমার তো দারুণ লেগেছে, আর আমার জায়গাটাও খুব ভালো লেগেছে। আমি বললাম আমি পরে আবার আসবো ছুটির সময় দেখে। আমরা ছিলাম 2 দিন ছিলাম, দিয়ে তো চলে এসেছি। তো এত সুন্দর গুছিয়ে যত্ন করে রেখেছে, দেখে এত ভালো লাগলো, তাই তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে সামনেটা একটু বেসিন আছে, তারপরে এখানটা ডাইনিং টেবিল আছে, সামনে হচ্ছে রান্নাঘর, তারপরে ওর ওপরে 3টে রুমও আছে। 3টে রুমকেও খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। দেখো রান্নাঘরটা। আর এখানে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, ওর একটা টিয়া পাখি আছে। টিয়া পাখিটা এত কথা বলে না, দারুণ। মানে আমরা যখন থেকে গেছি এত কথা বলছে, এত বক বক করছে। আমার বোনকে জিজ্ঞাসা করছে এরা কারা মা, এরা কারা। আমিও কিছু কথা বললে দেখছি ও কথা বলছে। তো এটা হচ্ছে আর একটা রুম। তারপরে এখানে দেখো, এখানে সবাই বসে গল্প করছে। মা আছে, ভাইয়ের বউটা আছে, জিনা আছে, এনা আছে, আর এখানে আমার বাপি, ভাই আর ওর বাবা, ওরা একটুখানি বেরিয়েছে ওই ড্যাম্পে ঘুরতে। আর আমরা এসে ক্লান্ত হয়ে পড়েছি, যে সবাই এখানে এসে শুয়ে বসে গল্প করছিলাম। আর জিনা তার ফাঁকে একটুখানি কী সব খাতা নিয়ে আঁকাঝোঁকা করছে, এনাও আঁকাঝোঁকা করছে। আর আমার বোন আমাকে বলছে এই আমাকে এখন দেখাস না, আমি সুন্দর করে পরিপাটি করে আসবো তারপর আমাকে দেখাবি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বেশ তাই করবো। আর এখানে দেখো এনা একদম শুয়ে পড়ে খাতা নিয়ে কী সব করতে শুরু করেছে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতন টাটা। আর এখানে চুল বাঁধার পর্ব চলছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আসছি দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে।